গ্রীষ্মের বাগানে কোন কোন শাকসবজি বীজ থেকে আপনারা সহজেই করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে আমি দেখাবো। তো এই সময় লাল নোটে সবুজ নোটে কলমি শাক, এই শাকগুলো কিন্তু বীজ থেকে করতে পারেন। কলমি শাকের বীজও আমি ফেলেছি, তবে এখনো বেরোয়নি, বেরোলে দেখাবো। এগুলো হলো ঢ্যাঁড়স বা ভিন্ডি গাছ। তো বীজ থেকে ঢ্যাঁড়স বা ভিন্ডি খুব ভালো করা যায়। আমার এখানে বেশ কয়েকটা ভিন্ডি গাছ বেরিয়ে এসেছে, আর আরও কিছু বীজ এখানে ফেলা আছে। তবে মজার ব্যাপার হলো, দেখুন, কিছু কিছু ভিন্ডি গাছ এক বিদ্যাও বড় হয়নি, তাতেই কিন্তু ফুল ফল আসতে শুরু করেছে। তবে এই অবস্থায় যদি ছোট্ট ছোট্ট গাছেই যদি আমি ফুল ফল নিতে যাই, তাহলে কিন্তু ভালো ফলন আমি পাবো না। সেজন্য কুঁড়িগুলোকে আমি ভেঙে ফেলছি। প্রথমে গাছটাকে বড় করে নেব, তারপরে ফলন নেব, তাহলে অনেক ফলন পাওয়া যাবে। এগুলো হলো শীতের টমেটো, যেটুকু বেঁচে আছে মাঝে মাঝে আমি তুলে নিচ্ছি। উচ্ছে বা করলা গাছ এই গ্রীষ্মের বাগানে কিন্তু বীজ থেকে খুব ভালোভাবে করতে পারবেন। এগুলো হলো বরবটি গাছ। বরবটি গাছও কিন্তু বীজ থেকে খুব ভালো হয়, আর টবের গাছ থেকে কিন্তু ভালো ফলনও পাওয়া যায়। কুমড়ো গাছও বেশ কয়েকটা লাগিয়েছি। বড় একটা কন্টেনারে আমি 4টে কুমড়ো গাছ লাগিয়েছি, আর তার সাথে নিজে নিজেই কিছু লাল নোটে শাক বেরিয়ে এসেছে। লেবু গাছে প্রচুর লেবু হচ্ছে, আর এই লেবু গাছ অবশ্য বীজ থেকে নয়, এটা আমি নার্সারি থেকে কিনে এনে লাগিয়েছি। এখন কিন্তু লেবু গাছ নার্সারি থেকে এনে আপনারা লাগাতে পারবেন। আর লঙ্কা গাছ আমি বীজ থেকেও গ্রো করেছি, আর পুরনো গাছেও অনেক লঙ্কা হচ্ছে।